আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই, আমার একটাই টার্গেট বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। ঠিক এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি এখন বাজে 1:50, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির আসন সংখ্যা হচ্ছে 190-এর ওপর, আর টিএমসির আসন সংখ্যা হচ্ছে 100-র নিচে। কারা যেন বলেছিল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, 50টা আসন পাবে না, আবার কেউ কেউ বলেছিল 50টা, 30টা আসন পাবে না। আমার একটাই টার্গেট বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে। তো আজকের দিনটা হচ্ছে এই ধরনের পাবলিকগুলোকে জবাব দেওয়ার দিন। তো চলো জবাব দেওয়া যাক। আর তার পূর্বে এটা বলে নিই যে আজকের ভিডিওর যে ক্লিপগুলো তোমরা দেখতে পাবে যে কেবলমাত্র আজকেই জোগাড় করেছি, না ভাই নয়, আজ থেকে 5-6 মাস 7 মাস আগের থেকে এগুলো আমার কাছে রাখা ছিল, কারণ আমি জানতাম যে এবারে বিজেপি আসছে, তার জন্য এগুলোকে এই ভোটের রেজাল্টের দিনই জবাব দেব, তার কারণেই রেখেছিলাম এবং আজকে জবাবটা দেব। তো চলো দেওয়া যাক। 2026 কেন 2036-এও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ভাই তোরা মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে আরো চিৎকার করে করে পেছন দিয়ে গু বের করে দিলেও মমতা ব্যানার্জি আর নেই, আর নেই, আর নেই। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। কত কত? 250? তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। আরে কাকা, এ পর্যন্ত 100-র গন্ডি পেরোতে পারেনি, 3 অঙ্কের সংখ্যাটাই হতে পারলো না এ পর্যন্ত। সব থেকে বড় কথা শুভেন্দু বাবু, আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনারা। আরে কাকা, আপনাকে আর বিজেপিকে নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার তোলামূলটাকে নিয়ে ভাবুন যে এই দলটা আদৌ আর থাকবে তো এরপরে। বিজেপি কথা দিয়েছিল যে তারা সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছবে, তারা সংখ্যাগরিষ্ঠতাতে পৌঁছেছে, তারা 170 সিট পারও করেছে, 190-তে পৌঁছেছে, হয়তো সন্ধ্যা পর্যন্ত দেখা যাবে 200-ও পার করে দিয়েছে, আর এরা বিজেপিকে নিয়ে ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বিজেপি ক্ষমতায় আসে। আমি সৌরভপ্রিয় দত্ত, তৃণমূলের একজন সামান্য কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমার সবাই কর্মী। আমি সৌরভপ্রিয় দত্ত কথা দিচ্ছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, তাহলে আমি মুরলীধরন স্ট্রিটে বিজেপির পার্টি অফিসের সামনে এবং সল্টলেকে বিজেপির পার্টি অফিসের সামনে মাথা ন্যাড়া হয়ে খালি গা হয়ে নাকখট 1 কিলোমিটার আমি নাকখট দিতে দিতে যাবো যদি বিজেপি ক্ষমতা আসতে পারে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি চাইবো যদি এই মালটাকে কেউ চিনে থাকো বা এমন কোনো মানুষ রয়েছো যারা এই মালটার বাড়ির কাছে রয়েছো, এই মালটাকে যদি চিনে থাকো তাহলে একে যেটা চ্যালেঞ্জ করেছে না, যে কথা দিয়েছে যে মাথা নেড়া করবে এবং নাক ঘষড়াতে ঘষড়াতে যাবে, এটা যেন এ করে, সেটা একটু দেখো তোমরা। আর দ্বিতীয়ত আজকের এই ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে এই ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছতে পারে। অবশ্যই বিজেপির যারা সাপোর্টার্স রয়েছে তারা তো দেখবে, যারা টিএমসির সাপোর্টার্স তাদেরকেও বেশি করে দেখাও, বেশি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ইত্যাদি জায়গায় শেয়ার করো, যাতে করে তারা এই ভিডিওটা দেখতে পায়। আর এই ভিডিওর যে ক্লিপগুলো তোমরা ভাই কোথাও পাবে না, আমার এই ভিডিওটাতেই কেবলমাত্র পাবে, কারণ এই ক্লিপগুলো বহু আগের ক্লিপ, আমি আগের থেকেই জোগাড় করে রেখেছিলাম, রিসেন্ট এগুলো খুঁজে পাবে না। সো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি এবার 35টা আসন পেরোবে নাকি সন্দেহ আছে, ওরা যাই করে নি। আর যদি পারো এর মাথায় ঘোল আর গোবর একটু মাখিয়ে দিও, যাতে বুদ্ধি টুদ্ধি একটু আধটু খোলে আর কি। যাই হোক, নেক্সট। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন। আরে কুণাল বাবু, আপনার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল না। সত্যি ভালো লাগতো এবারের ভোটটায় যদি আপনিও কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করতেন, এরকম যে মমতা ব্যানার্জি যদি এবারের ভোটে হেরে যায় আমিও মাথা ফাতা নেড়া করব, এরকম যদি চ্যালেঞ্জ কিছু করতেন, একটু মজাটা বেশি আসতো আর কি। বাংলা মানুষ আমাদের টিএমসি সরকার সঙ্গে থাকবে, কোনো কারো ক্ষমতা নেই কি আমাদের এখানে টিএমসি সরকারকে শেষ করতে পারবে। যেভাবে উন্নয়ন হচ্ছে 2026-এ আবার দেখবেন 250-র উপরে বিধানসভা এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতাদি হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন গুরুত্বপূর্ণ নেই, আগের দিন তোমাদেরকে বলেছিলাম শুভেন্দু অধিকারী যাই বলুন ওনারা বুঝে গেছেন বাংলায়
বাংলায় 2026-এর নির্বাচনে 26 পেরোবে না। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে কোনো পাতা পাতা খাই কি। শুভেন্দুকে বলে দেবেন 30-এর বেশি আসন পাবে না বাংলায়। ও কাকা ও আরে 30 কি 130ও নয়, 190-এর ওপরে আসন পেয়ে গেছে, বলছে 30 পাবে না। মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেবে। আমি পূর্ব মেদিনীপুরের তমলুকের মাটিতে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, বিরোধী দলনেতা বদলে যাবে, পাল্টে যাবে, এটা বলতে মেদিনীপুরে। হ্যাঁ, বিরোধী দলনেতা পাল্টে যাবে, বদলে যাবে, এটা ঠিক বলেছে, কারণ বিজেপি এবার ক্ষমতায় আসছে শাসক হিসেবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই থাকবেন, এটা ভুল বলেছে। আর কোথার থেকে বলেছে? পূর্ব মেদিনীপুরের বাটিতে। ভাই, আমিও পূর্ব মেদিনীপুরের ছেলে, 16-তে 16, দেখে যা। হাম্পিং ডাম্পিং অধিকারী, আপনি শুনে রাখুন, পূর্ব মেদিনীপুরে যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো, সেই মাটিতে হারাবো। বাংলা থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিকে। আরে ভাই, বিজেপি বাংলাতে এসেও গেছে, বিজেপি বাংলায় খাতাও খুলেছে, বিজেপি বাংলায় সংখ্যাগরিষ্ঠতায়ও এসে গেছে, 190-এর ওপর আসনও পেয়ে গেছে। এইবার তোরা ভাব, তোরা তোলামুলিরা আর থাকবি তো না? মানে তোরা যে পরিমাণ চুরি দুর্নীতি করেছিস, তাতে তোদের দল আর 5 মাসও টিকবে বলে মনে হচ্ছে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, এটা গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর মানুষ জানেন, সেটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে বিজেপি বিরোধী দলের স্ট্যাটাস পাবে কি পাবে না, এটা হচ্ছে নির্বাচনের প্রধান প্রশ্ন। হ্যাঁ ভাই, তোদের দলের নির্বাচনের প্রধান প্রশ্নের উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিজেপি বিরোধী দলের স্ট্যাটাস পাবে না, কারণ বিজেপি শাসক দলের স্ট্যাটাস পাবে। আর তোরা যে বিরোধী দলের স্ট্যাটাস পাচ্ছিস না, এই স্ট্যাটাসটা 5 মাসও ধরে রাখতে পারবে কিনা এই তোলামূল, সে বিষয়ে অনেক দুশ্চিন্তা রয়েছে, অনেক ভাবনা চিন্তা রয়েছে। কারণ যে পরিমাণ চুরি দুর্নীতি করেছে, আমার মনে হয় না যে এটা 5 মাসও টিকবে। বিশ্বাস হচ্ছে না তো এখন আমার কথাটা? মিলিয়ে নিও, 5 মাস পর তোলামূল নামে এই দলটা আর টেকে কিনা দেখে নিও। আমি তো বলেছি বিজেপি ইস বার উল্টি গিনতি শুরু করলো। ওদের রয়েছে 63, এবার হবে 62, 61, 60, 59, 58, 57, 56, 55, বাংলা চালাবে 59। আমি শুধু এটাই ভাবছি যে এরা এখন কি করবে। এদের যে এইভাবে স্বপ্নভঙ্গ হয়ে গেল, ভেবেছিল 50-এর নিচে বিজেপি চলে আসবে, 50-এর নিচে তো আসা দূরের কথা, 100-র নিচে থাকাও দূরের কথা, 148 সংখ্যাগরিষ্ঠতাও পেয়ে গেল, এবার 150 পাড়িয়ে 190-এর ওপরে উঠে গেছে। এরা কি করবে এখন? কেঁদে কেঁদে রাত কুলোবে না এদের আর। মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহজি মোদিজিরও নেই। ফিরহাদ হাকিম একদম সঠিক কথা বলেছে। মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা শুভেন্দু অধিকারী, অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদিজিরও নেই। মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা বাংলার সাধারণ মানুষের রয়েছে, সাধারণ জনগণের রয়েছে, আর বাংলার মানুষ সেটা করে দেখিয়েছে। 26-এ অন্তত দুটো পরিবর্তনের প্রবল সম্ভাবনা। এক, গতবার এ রাজ্যের বিরোধী দল হয়েছিল ভারতীয় জনতা পার্টি 77টা আসন পেয়ে। যদি এখন কটা আসনে আছে তিনি নিজেও জানেন না, কিন্তু তবু বিরোধী দল হয়েছিল। 26-এ বিরোধী দল হওয়ার মর্যাদাটুকুও জুটবে না, কারণ তারা 30 পেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। না ভাই, আমি শুধু এটাই ভাবছি, যারা বলতো আমরা মানুষের সঙ্গে গ্রাউন্ড জিরোতে মানুষের সঙ্গে জুড়ে রয়েছি, আর বিজেপি ওরা তো সোশ্যাল মিডিয়া চালায়, কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে ওদের সাপোর্টার্স রয়েছে, আর আমাদের সাপোর্টার্স গ্রাউন্ডে রয়েছে, আমরা মানুষের সঙ্গে জড়িত। আর যারা বলতো বিজেপি 30-এর বেশি আসন পাবে না, কিভাবে 30 পাবে সেটা দেখুক, সে জায়গা থেকে 130, 150, 190, এদের তো ভাই ঘুমটুম উড়ে যাবে একদম। এবার 26-এ বিজেপি মাইনাস, অমিত শাহ মাইনাস, মোদিজি মাইনাস, বাংলার বিজেপি মাইনাস। আমি আগেও একটা কথা বলেছি যে 2070 সাল পর্যন্ত, অন্তত 2070 সাল পর্যন্ত তৃণমূলকে হারানোর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা এগিয়ে চলবো। 2070 সালের পরে যদি কোনো দল নতুন করে তৈরি হয় এই পৃথিবীতে,
তখন দেখা যাবে। তো এটাই বলবো যে আমার ভিডিও যদি কোনো ইলেকট্রিশিয়ান দেখে থাকো, তো এদের মাথার তারগুলো এতদিন কাটা ছিল, পারলে একটু গিয়ে জুড়ে টুড়ে দিয়ে এসো, একটু ব্ল্যাক টিপ মেরে দিয়ে এসো আর কি, জুড়ে দিয়ে, না হলে এই তার কাটাই থেকে যাবে। সো আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আরও একটা হয়তো ভিডিও আসছে, তো এরকমই বক্তব্য পাবে। এটাতে দেখলে আরও বেশ কিছু জমানো রয়েছে, সেগুলো বের করবো এক এক করে, তাতে কথা হবে। তো এটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।